আরেক দফা বাড়লো। অর্থাৎ একদিকে মানুষ যখন হিমশিম খাচ্ছে, তার নিজের একেবারে ন্যূনতম চাহিদাগুলো মেটাতে পারছে না, গরিব থেকে গরিবতর হয়ে পড়ছে, দারিদ্র সীমার নিচে অসংখ্য মানুষ নেমে গেছে, সেই একই সময় আসলে কোনো বাছবিচার না করে ভাত চাপানো হচ্ছে। এবং সেই ভাত চাপানো যখন হচ্ছে, প্রায় 12,000 কোটি টাকা আসলে জনগণের পকেট থেকে কেটে নেওয়ার এই প্ল্যানটা করা হয়েছে। যখন এভাবে ভাত চাপানো হচ্ছে, সেই একই সময় আবার সরকারি কর্মকর্তা কর্মচারী, সচিব, উপসচিব, তাদের আবার আলাদা করে ভাতা দেওয়া হচ্ছে প্রায় 7,500 কোটি টাকা। একদিকে বলা হচ্ছে রাজস্ব খালি, একদিকে বলা হচ্ছে যে সরকারের টাকা পয়সা নাই, একদিকে বলা হচ্ছে ভাত ছাড়া উপায় নাই, আবার আরেকদিকে হচ্ছে আমলা, সচিব, উপসচিব, তাদেরকে আবার আলাদা করে ভাতা দেওয়া হচ্ছে, যেটা প্রচুর পরিমাণে টাকা, 7,000 কোটি টাকা। এবং আমলা, সচিব, উপসচিবদের যে গাড়ির খরচ, সুদ মুক্ত তাদেরকে যে ঋণ দেওয়া হয় 30 লাখ টাকা করে, তারপর হচ্ছে তাদের যে গাড়ির যে রক্ষণাবেক্ষণের খরচ, সেটা কোত্থেকে আসে? সেটা জনগণের পকেট থেকে আসে। একদিকে জনগণ হচ্ছে ভ্যাট দিয়ে রাজস্ব ঘাটতি মেটাবে, আবার আরেকদিকে জনগণ হচ্ছে আমলাদের বেতন দেবে, আমলারা গাড়ি চড়বে, সেইটা ট্যাক্সের টাকা থেকেই, জনগণের ভ্যাটের টাকা থেকেই সেই টাকা দেওয়া হবে। তা আমরা বলতে চাই যে আপনার যদি রাজস্ব ঘাটতি থেকেই থাকে, তাহলে কেন এরকম একটা অর্থনীতির দুর্দিনে 7,500 কোটি টাকার এই মহার্ঘ ভাতা ঘোষণা করা হলো? আমরা আশা করি সরকার এটাকে অবিলম্বে বাতিল করবে, কারণ এই 7,500 কোটি টাকা জনগণের পকেট থেকে দেওয়ার কোনো ধরনের যৌক্তিকতা আমরা দেখি না। এরপরে আমরা দেখলাম যে কিছুদিন আগে IMF কিন্তু আরেকটা সংস্কারের কথা বলেছিল, সেটা হচ্ছে খেলাপি ঋণ কমিয়ে আনতে হবে বা খেলাপি ঋণ উদ্ধার করতে হবে। এটা একটা ভালো একটা পরামর্শ ছিল বা এটা একটা ভালো সংস্কার। সরকার কি করলো? আমরা বহুদিন ধরে আমরা বলে আসছি যে খেলাপি ঋণ এমন একটা পর্যায়ে গেছে যেটাকে যে কোনো মূল্যে এই খেলাপি ঋণগুলোকে উদ্ধার করে বাংলাদেশের অর্থনীতিতে গতির সঞ্চার করতে হবে। আমরা সবাই জানি শেখ হাসিনার আমলে প্রচুর পরিমাণে লুটপাট হয়েছে এবং ব্যাংকগুলোকে লুটপাট করতে করতে পুরো ফুটা করে দেওয়া হয়েছে। আমাদের যে রাষ্ট্রায়ত্ত 4টা ব্যাংক যেগুলো রয়েছে আমাদের, সোনালী, রূপালী, উত্তরা, জনতা, পূবালী ব্যাংক, 5টা ব্যাংক, এই প্রত্যেকটা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা 10-15 বছর ধরে মেরে নিয়ে গেছে, লুটপাট করে নিয়ে গেছে হচ্ছে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট প্রভাবশালী এবং ব্যবসায়ীরা। এবং এই ব্যাংকগুলোর এখন এমন দুরবস্থা যে তারা চলতে পারছে না, এবং সব মিলে আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ছাড়িয়ে গেছে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা, এবং বলা হচ্ছে এটা আসলে মূলত 2 থেকে 3 লক্ষ কোটি টাকার বেশি। 1.5 লক্ষ হচ্ছে আমাদের অফিসিয়াল হিসাব। 1.5 লক্ষ কোটি টাকা আমার বাজেটের হচ্ছে 5 ভাগের 6 ভাগের 1 ভাগ। তার মানে বিশাল একটা অংশ আসলে লুটপাট করে নিয়ে গেছে। তো এখন আমাদেরকে আমাদের IMF বলেছিল যে খেলাপি ঋণ উদ্ধার করতে হবে। তো সেই খেলাপি ঋণ উদ্ধারের ব্যাপারে সরকারের অগ্রগতি কি? 6 মাস কিন্তু চলে গেল। অগাস্ট মাসে সরকার গঠিত হয়েছে, এখন এটা হচ্ছে পরবর্তী বছরে আমাদের জানুয়ারি মাস। আমরা তাদেরকে সময় দিয়েছি, ডক্টর ইউনূসকে মানুষ ভালোবেসেছে, শ্রদ্ধা করেছে, এবং 6 মাস সময় দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে খেলাপি ঋণের ব্যাপারে তাদের কোনো ধরনের কোনো দিক নির্দেশনা নাই। খেলাপি ঋণ উদ্ধারের ব্যাপারে জনগণ যে বসে আছে, যে কোথায় ঋণ, কে কোথায় ঋণ নিয়েছে, সেই ঋণের বিপরীতে কি ধরনের সম্পদ রয়েছে, কি ধরনের সম্পদ আমরা সরকার সেই সম্পদগুলো বয়জাপ্ত করতে পারে কিনা, সেই সম্পদের তালিকা, এগুলো করার কথা ছিল সরকারের। অর্থ মন্ত্রণালয়ে যারা বসে আছে, তা আমরা দেখলাম যে এই ব্যাপারে কোনো ধরনের অগ্রগতি নাই, এই ব্যাপারে কোনো খবর আমরা জানি না। কিন্তু সেই খেলাপি ঋণ যেই ব্যাংকগুলো থেকে করা হয়েছে, সেই ব্যাংকগুলো ঝরঝরা হয়ে গেছে। সেই ব্যাংকের হঠাৎ করে হাজার হাজার কর্মকর্তাকে হঠাৎ করে নজিরবিহীন ভাবে পদোন্নতি দেওয়া হলো। আমরা দেখলাম একেবারে হাজার হাজার ঢালাও প্রমোশন। অর্থাৎ প্রমোশন মানে তো শুধু প্রমোশন না, পদোন্নতি মানে পদোন্নতি না, পদোন্নতি মানে তাদের বেতন বাড়বে, বেতন বাড়বে মানে তাদের যারা AGM হয়েছেন তাদেরকে গাড়ি দেওয়া হবে, তাদের গাড়ির রক্ষণাবেক্ষণের খরচ দিতে হবে, গাড়ির জন্য আবার সুদমুক্ত ঋণ দিতে হবে, গাড়ি চালানোর খরচ দিতে হবে, এবং এই টাকাটা কোত্থেকে আসবে? জনগণের পকেটের টাকা থেকে আসবে। তার মানে একদিকে জনগণ ভ্যাট দিবে, একদিকে বিভিন্ন পণ্যের উপর